আশা করছি সবাই ভালো আছে। আমি অর্পিতা আবারও চলে এসেছি নতুন একটা ভিডিওর সঙ্গে। অর্পিস্ট্রি বলে তোমাদের সবাইকে ওরকম। আগের ব্লগে তো দেখলে তোমরা যে আমরা এখন ঘুরতে যাবো, মানে বেরোবো বাড়ি থেকে। এখন 9:30 বাজে, 10টার মধ্যে বেরোবো। এই যে স্নান টান করে আসলাম, রেডি হয়েছি। এখন রেডি হবো, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি বেশি খাইনি, কেননা গাড়িতে করে স্টেশন পর্যন্ত অন্তত যেতে হবে, 1 ঘন্টা লাগবে। সেই ভিড়পাড়া থেকে উঠতে হবে। অনেক তাড়াতাড়ি ট্রেনের টিকিট কাটা হয়েছে জন্য যাই হোক সিট পেয়েছে 5জনের সিটই পেয়েছি। 5 জনেরই টিকিট কাটা হয়েছে। তো এখন বাচ্চাদেরকে রেডি করাবো, রেডি করে বেরোবো। তো চলো তোমাদের সাথে নিয়ে এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। এই আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। লাগেজপত্র সব গাড়িতে ঢোকানো হয়ে গেছে, গাড়িও বের করে নিয়েছে। এখন আমাদের জন্য নাও, ব্যাগটা নাও, ওয়েট করছে। তো রেডি হয়ে নিল, ওরা সবাই বাইরে। জটেশ্বর পার হয়ে আসলাম, এখন স্টপেজ শি করতে গেছে। বাবানের বাবা সামনে, পেছনে আমি, বাবা। জল দেয়, হ্যাঁ জল দেয়, একটু ধরো না। তো আমরা এই তো ট্রেনে উঠলাম অনেক তাড়াহুড়ো করে, তো এই জন্য ভিডিও করা হয়নি। একদমই ফাঁকা পুরো ট্রেন। সুন্দর সিনারি দেখতে দেখতে যাওয়া যাবে এইদিকে। বাড়িতে ফোন করো নাই না? পিকনিকে যাই খাইতেছে। পিকনিক এখন আমরা এই যে পাহাড়ের ওপরে উঠে গেছি। এই দেখো কি সুন্দর ভিউ। চা বাগান ছেড়ে চলে আসলাম, তারপর ক্যামেরাটা অন করলাম। এইদিকে শুধু বাচ্চার, ওই যে আবার চা বাগান এসে গেছে। হ্যাঁ, সবাই পিকনিক করছে নদীর পাড়ে। আমাদের বিকালে ট্রেন থাকলে পিকনিক খায় যাইতে পারতাম। হ্যাঁ, কোন দুইটা ছেলে? আজকে সারাদিন আমরা ট্রেনেই থাকবো, তো ওই জন্য এইসবই তোমরা দেখতে পারবে। রাস্তা, সুন্দর ভিউ, আমরা কি করছি না করছি সারাটা দিন ট্রেনে, এইসব। তো সকালবেলার খাওয়া দাওয়া তো করে এসেছি মোটামুটি। ওরা সবাই খেয়েছে, আমি আসলে খাইনি। তো আমার খিদে পেয়ে গেছে, বাবান বমি করেছে এইটুকু আসতেই, বাবানেরও খিদে পেয়েছে। তো এখন খাওয়াবো। ওই সেবকের ব্রিজটার জন্য ওয়েট করে আছি, যে ব্রিজটা পার হয়ে গেলে তারপর খাওয়াবো। ছোট দুষ্টুমি করছে, ওদের তো তাই আর কি। হ্যাঁ, এই দেখো কি সুন্দর জায়গা। পাহাড় দেখলেই মন জুড়িয়ে যায়, পাহাড় আর সমুদ্র। এখন এই যে খাওয়া দাওয়া হচ্ছে, দুপুরের লাঞ্চ। আমি বাবা নাকি নাই, আমাকে মাংস দেয় না, আমাকে মাংস দেয় নাই, খালি থাকবে রাখছে না। গুড ইভিনিং। তো আমরা এই যে ঘুম থেকে উঠলাম, এখন সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যাবেলা ঘুম থেকে ওঠার পরে ঝালমুড়ি, তারপর কচুরি, এগুলো দেবে টিফিন হলো আর কি। আর
ব্যাগ ভর্তি খাবার, 2 দিনের সফর, খাবার মনে হয় না শেষ হবে। মাংস ভাত আছে রাতের জন্য, তারপরে 1.5 কিলো ডিম ভাত, তারপর দিনের খাবার নেই। রান্না করবো। আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইবাররা যদি থাকেন আশেপাশে ব্যাঙ্গালোর যাওয়ার পর আমাদের খাবার দিয়ে যাবেন। আমরা সকালে খাবো মুড়ি আর পকোড়া আর আলুর চপ। এটা লাগিয়ে ব্রেকফাস্ট। দুপুরে লাগবে বেগুন পোড়া। বেগুন পোড়া ভাত। বেগুন পোড়া। রাতের খাবার দাবার তাড়াতাড়ি করলাম, তাও 9:30 বাজে এখন। ট্রেনে তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, আর কি কাজ। তো এই দেখো ও বিছানা করে নিল, এখন বাবানের বাবা শাওয়ালি বিছানা করবে। সেই সুন্দর লাক্সারি। আমাদের ট্রেন জার্নি তো চলতেই থাকবে। আজকে 8:30 রাত, কালকেও 8:30 দিন, সেই রাত 10টার সময় পৌঁছবো। এরপরেও আরও প্রচুর জার্নি। তো আজকে এটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখন তো ঘুমিয়ে পড়বো। আজকে ট্রেন জার্নিটা আমার সব থেকে ভালো লেগেছে ডুয়ার্সের সেই রাস্তাটা দিয়ে যে আসলাম সেটা, যেটা এর আগে কখনো আসা হয়নি। তো চলো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আমরা এখন ঘুমিয়ে পড়ি, টাটা। আর হ্যাঁ, কেমন লাগলো আজকে আমার এই ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু।